এই হচ্ছে বাইক, আমরা চলে আসছি জায়গা মতো। বাইকটার এখনো নাম্বার করে নাই, মোটামুটি দেখতে বেশ ফ্রেশই আছে, বাইরে থেকে চকচকা সব কিছু ঠিকঠাক। এই একটা বাইকের একটা ঝামেলা হলো, আজকে দুপুরেও এত গরম ছিল না, হঠাৎ বিকেল হওয়ার পর এমন গরম আর এমন মেঘলা হয়ে যেতেছে, মনে হইতেছে যখন তখন বৃষ্টি আসতেই পারে। আর আমি একটু আজকে নতুন একটা জায়গায় যেতেছি, মানে যে দিকটাতে নর্মালি আমরা মুভ করি না, সেটা হলো রানা ভোলা বা এদিকে কোনো কামারপাড়া এদিকের কোনো একটা এলাকায় যেতেছি, 10 নম্বর সেক্টরের ওদিকে। অ্যান্ড যেতেছি হচ্ছে একটা বাইক দেখার জন্য। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, কারণ ওই জিক্সারটা সেল করার যেহেতু চিন্তা ভাবনা করতেছি, সেহেতু এটার বিনিময়ে দুইটা বাইক আমার লাগবে। একটা হচ্ছে কমিউটার বা নেকেড স্পোর্টস, আর একটা হচ্ছে স্পোর্টস। অ্যান্ড স্পোর্টস কি R15 রেখে দেবো কিনা এটাও বুঝতেছি না। আর আরেকটা স্পোর্টসই দেখতে যেতেছি আজকে, হিন্টস দিয়ে দিলাম। অ্যান্ড কোনটা দেখতে যেতেছি ওটা যাওয়ার পরে জানাবো। চলেন তাহলে রওনা হই। ও, এই ফ্লাইওভারটা হওয়ার পর টঙ্গীর এদিকে যাইতে আমি সবসময় উপরের রাস্তাটাই ব্যবহার করছি, আর আজকে নিচে দিয়ে যেতেছি। নিচে মোটামুটি আগের চেয়ে অনেক ফাঁকা আর অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাটা। হঠাৎ মানে আমি ভাবছিলাম যে এই ভাঙ্গা চূড়া এই সমস্ত জ্যাম ট্যাম ধুলাবালি দিয়ে যেতে হবে, কিন্তু আসলে অনেক দিন যেমন হয়ে গেছে ওরকম অনেক দিনে অনেক কিছু অনেক উন্নত হয়ে গেছে। উপরের রাস্তাটাও যেমন সুন্দর, নিচের রাস্তাটাও ঠিক ওইরকমই সুন্দর হয়ে গেছে। বাট তারপরে বাসের ভিড় আছে, কারণ বাসে লোক ওঠানোর জন্য তো আসলে উপরে থেকে লোক উঠাইতে পারে না, এই কারণে নিচে থেকে লোক ওঠানোর জন্য বাসগুলা নিচ দিয়ে চলাফেরা করে। অ্যান্ড ভালো হয়েছে যে প্রাইভেট যে গাড়িগুলা সেইগুলা উপরে দিয়ে চলে যেতে পারে। আর আমি যে এলাকায় যাব ওই এলাকায় ফরহাদ ভাই আছে, ওনাকে আমি ফোন দিচ্ছিলাম, সম্ভবত উনি আমাকে ফোন দিতে চাচ্ছে, ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ ফরহাদ ভাই, দেখছেন বাস থেকে কই ঢুকে। এইদিকে আসলে রোডঘাট কিছুটা ঠিক হয়েছে, বাট এই যে বাম দিকে যে রাস্তাটা আশুলিয়ার দিকে গেছে এটাকে বেরিবাদ রোডও বলে। হ্যাঁ, এই রোডটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই, খুব বাজে অবস্থা দেখতেছি এই রোডটার। অনেকদিন পর আসলাম, অনেক কিছু নতুন দেখতেছি। ডান পাশে একটা বিশাল বাজার বসছে, কোন একটা আড়ত সম্ভবত, এখানে সম্ভবত মাছের আড়ত বসে সকালে, এরকমটাই মনে হইতেছে। আর রোডের অবস্থা তুমুল খারাপ, বাম পাশের রোড দিয়ে কেউ চলতেছে না, পুরাটাই বন্ধ করে রাখছে বাস। ডান পাশের রোড দিয়ে আমাদের যাইতেও হইতেছে এবং আসতেছেও। কেন যেন মনে হইতেছে এটা কোন রোডের সাথে তুলনা আসতেছে, কেন জানি আমার মনে হইতেছে রংপুর যাইতেছি। রংপুর যাওয়ার সময় সিরাজগঞ্জের পরে একটা মোড় আছে এরকম খাবারের দোকানগুলো আছে, ওর পরের রাস্তা এরকম কিছু জায়গা ভাঙ্গা দেখছিলাম, ওই রকম লাগতেছে। রাস্তা অনেক বড় হয়েছে কিন্তু ভাঙ্গা চূড়া। আর আগে একটা সময়, কত সাল বলবো এইটা, আজ থেকে মানে আমরা যখন প্রথম উত্তরার দিকে আসি তখন আশুলিয়াতে ঘুরতে আসাটা ছিল রিক্রিয়েশনের একটা বড় অংশ। আশুলিয়ায় নৌকা দিয়ে ঘোরা, শিপ টিপ বিভিন্ন রকম ব্যাপার ছিল। এটাই তখন মানে অনেক কিছু, যে আশুলিয়ায় গেছিলাম, নৌকায় ঘুরছি। বাট যুগের সাথে সব কিছু কীরকম চেঞ্জ হয়ে যায় দেখছেন। এখন আশুলিয়া কেউ ঘুরতে আসা তো দূরের কথা, আশুলিয়ার নামই আসলে কে শুনে, যার দরকারি কাজ এদিকে না থাকে, সে কি কখনো আশুলিয়ার নাম মুখেও আনে না। এরকমই হয় আসলে, এক এক জায়গায় এক এক সময় পপুলার হয়ে যায়। এখন যেমন পূর্বাচল 300 ফিট, এক সময় হয়তো পূর্বাচল 300 ফিটেও কেউ আসবে না। আজান দিতেছে, আজানের পরে আসতেছি আমি আবার। এই হচ্ছে বাইক, আমরা চলে আসছি জায়গা মতো। বাইকটার এখনো নাম্বার করে নাই, মোটামুটি দেখতে বেশ ফ্রেশই আছে, বাইরে থেকে চকচকা সব কিছু ঠিকঠাক। এই একটা বাইকের একটা ঝামেলা হলো 1300 ml ইঞ্জিন অয়েল ঢালা লাগে। ভিতরে অবস্থাটা দেখবো একটু টুকটাক চালায় তারপরে দেখি একটা ডিসিশনে আসা যায় কিনা। আমি নিলে তো নিলাম, তা না হলে শুভের এটা ট্রান্সফার করে দিব। 6:33 এখন সময়, আর বাইকটা দেখছি, বাইকটা ভালো লাগছে, সব কিছুই ঠিকঠাক আছে। আসলে যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নিলে, আরে গান বাজে রে, গান হচ্ছে ভ্লগিংয়ের একটা বেশ বড় শত্রু। অ্যান্ড এই জায়গাটায় লোকজন কত মজা টজা করতেছে দেখছেন, কি সুন্দর বসছে পানির পারে, জায়গাটাও ঠান্ডা, সুন্দর বাতাস আছে। আগে তো আসতাম আমরা গাড়ি নিয়ে এসে এখানে রিল্যাক্স করে চিল করতাম। যাই হোক, যেটা বলতেছিলাম, বাইকটা হচ্ছে সব কিছুই ঠিকঠাক। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে টুকটাক কিছু কাজ থাকবে, এটাই নর্মাল। অ্যান্ড ওটাতেও আছে, দেখা যাক, এটা নিতে ইচ্ছা আছে, এখন দেখা যাক। আর নাম্বার নাই তো, আবার নাম্বারের পেছনে কিছু টাকা খরচ যাবে, সব মিলা দেখি হিসাব টিসাব করে যদি হয়ে যায় এই বাইকটা হয়তো আমি নিতে পারি। আর আমি যদি না নেই তাহলে নিজেদের মধ্যে কাউকে বাইকটা নিয়ে দিব, শুভ ভাইরেও নিয়ে দিতে পারি, হলো অবস্থা। অ্যান্ড ফরহাদ ভাই আসছিল, ফরহাদ ভাইয়ের সাথে এদিকে অনেকক্ষণ আড্ডা দিলাম, বাট উনি আজকে ভ্লগে আসতে চাইতেছে না, এই জন্য ওনাকে আর ভ্লগে আনলাম না। বাবারে আবার গান। যাই হোক, এখন এদিক থেকে বের হয়ে যেতেছি। টুকটাক কাজ টাজ তো আসলে থাকেই লাইফে, কাজ টাজ ছাড়া তো জীবন চলবে না। অ্যান্ড চলেন একটু অফরোডিংয়ের একটা ফিল নেই, এদিক দিয়ে উঠে যায়, রাস্তা দিয়ে আর না উঠলাম। ওরে উপরে মেট্রো রেল, নিচে গাড়ি ঘোড়া, অ্যান্ড আমি অফরোডিং করতা হুয়া ইধার সে উধার যা রাহা হু। অ্যান্ড পকেট থেকে চাবি পরে যেতেছিল রে,
চলেন এবার আমরা ভালো রোডে উঠে গেছি অ্যান্ড এবার টেনে 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 আমরা এদিক থেকে বের হয়ে যাই। আর যেটা বলতেছিলাম, আসলে আমি পুরানো বাইক কেনার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কী, তারপরের ব্যাপারগুলো কী কী মেনটেন করতে হবে, এইগুলা নিয়ে অনেকগুলাই ভিডিও বানাইছি। এই জন্য আর নতুন করে বানাইতেছি না। আপনারা যদি চান আগের ভিডিওতে গিয়ে এগুলো দেখে আসতে পারেন। অ্যান্ড যদি আবার এর মধ্যে পুরানো বা নতুন বাইক কিনি, তাহলে আবার হয়তো ব্রেক ইন পিরিয়ডের বা পুরানো বাইক কিনলে যা যা করতে হয় এগুলার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকে আবার ভুলে যায়, দেখা যায় অনেকে নতুন চ্যানেলে আসছে, তারা আবার দেখতে চায়, আগের ভিডিও থেকে খুঁজে বের করাটা কঠিন হয়ে যায়। আমারও ভুল হয়েছে, প্লেলিস্ট বানানো উচিত ছিল। সার্ভিসের ভিডিও আলাদা প্লেলিস্ট, ব্রেক ইন পিরিয়ডের ভিডিও আলাদা প্লেলিস্ট। আমি প্রায় 15-16টা বাইক কিনে এরকম ব্রেক ইন পিরিয়ড অ্যান্ড বিভিন্ন রকম নতুন কিনে সার্ভিস এগুলার ভিডিও করছি। বাট তখন কে জানতো যে এগুলা হইতে এত হবে। মানে একটা ধরেন বানাইছি সার্ভিসের ভিডিও, এরপরে আবার অনেক দিন পরে আরেকটা বানাইছি, মনে করছি আর মনে হয় দিব না, আবার আরেকটা বাইক কিনছি, আবার আরেকটা বানাইছি। এভাবে অনেক ভিডিও হয়ে গেছে, কিন্তু খুঁজতে গেলে কোনোটাই খুঁজে পাওয়া যায় না, কারণ প্লেলিস্ট নাই। এই হলো একটা অবস্থা। এমনভাবে আমি হ্যাশট্যাগ, তারপরে এমনিতে ট্যাগিং বা এগুলো আমি ব্যবহার করি না, এই জন্য আরও খুঁজে পাওয়া যায় না। যাক, এরপরে যে বাইক কিনবো একদম নতুন, আবার সব কিছু নতুন করে বাইকের সেট আপ করা বা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি হচ্ছে এই বাইকটার ইন্টারনাল যে মডিফাইগুলো করা হয়েছে বা ব্রেক ক্লাচ অ্যান্ড এগুলো যে মডিফাই করা হয়েছে, এগুলো নিয়ে একটা পারফরমেন্সের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। দেখি ভিডিওটা শ্যুট করে ফেলবো ইনশাআল্লাহ। এ হলো অবস্থা। অ্যান্ড এখানে এমন বাতাস, মানে বাতাসে মোটরসাইকেল কাঁপায় ফেলতেছে, এরকম বাতাস লাগতেছে আমার কাছে। কয়েকদিন যে পরিমাণ গরম পড়ছিল, আজকে একটু মেঘলা হয়ে ভালো হয়েছে, কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডাও একটা ফিল আসতেছে অ্যান্ড বাতাসটাও বেশ মজা লাগতেছে। চলেন তাহলে আমরা এবার কাজকর্মের দুনিয়াতে এন্ট্রি করি। ইয়েস, আলো বেশি আলো, অনেক আলো হয়ে গেছে। আসছে হচ্ছে বাইক ফেরিতে, আর এখানে কাজ ধুমধারাক্কা চলতেছে। একটু গরম, কারণ হচ্ছে আপনারা এসি লাগান, এসিতে লাইন দেন না। ভাই লাগাইছি, ব্যবস্থাতে খাওয়া লাগতেছে। আমি দুপুরে খাইতে গেছি, এসে দেখি যে এই জায়গায় কোনো পাওয়ার নাই। এসি লাগাইছে, কিন্তু এই যে এখানে এর পাওয়ারের এটার কি বলে সকেট বা যাই হোক, এটা লাগায় নাই। চিন্তা করছে লাগাইলে হুদাই কি দরকার, রিমোট চালাইতে পারবেন না। এখন একটু আপনাদের বাতাস খাওয়াইতে পারতাম, ঠান্ডা। যাক, ব্যাপার না। এসিও লাগানো ডান, অফিস রুম মোটামুটি কমপ্লিট, টেবিলের কাজ হইতেছে। এদিকে লাইট টাইট যা লাগাইছে, পুরা ব্যাপারটা তো জমছে মনে হইতেছে। এগুলো দিয়ে সম্ভবত টেবিল হবে। কি যাবে? আমাদের ছবি যাবে এখানে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এখানে থাকবে। ভালো লাগতেছে লাইটের কারণে। সিলিং তো কালো হয়ে গেছে, কালকে সাদা ছিল। সিলিং কালো করার কারণে দেখেন ভালোই লাগে। উপরের লাইটের পিছনে কি আছে মনে হয় অনেক উপরে। যাক, এখানে আমাদের বাইক টাইক থাকবে। যাক, চলে আসছি এখানে, খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লেগে গেছে। কাজটা সারছি, এসেও বেশ কিছু কাজটা ছিল, ওইগুলো সারছি। আর ছেলেটা এখানে চলে আসছি। সিসি ক্যামেরাও তো লাগানো হয়ে গেছে। কালকে রাতে অনেক রাত পর্যন্ত এদিকে ছিলাম সিসি ক্যামেরার জন্য। এই সিসি ক্যামেরাগুলো লাগাইতে 1টা, 1:30, 2টার পরে আমি কালকে বাসায় গেছি। বাইরে সময় দিছি, কারণ কেউ ছিল না। যাক, এই হলো অবস্থা। লাইটে গরম লাগতেছে, একটু খাই দাই, দেন দেখি কি হয়। যেটা হবে নিয়ে আসতেছি আবার ওই কাহিনী। ভিডিও ফুটেজ দেখে তো মনে হয় বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা ওইটাই হয়েছে, হঠাৎ করে মানে মেঘলা, হঠাৎ করে একটা আজব টাইপের অবস্থা, হঠাৎ করেই বৃষ্টি, হঠাৎ করেই সব কিছু উল্টাপাল্টা। অ্যান্ড কোনো রকম মানিজ্জত নিয়ে ফিরছি, ভিজে হালকা পাতলা। বাসায় এসে ওই যে বাইকটাকে রেখে দিছে হচ্ছে বারান্দায়, কাদা টাদা দিয়ে একাকার অবস্থা। অ্যান্ড বাকি বাইক ঘরে। আর একটা ব্যাপার আপনাদেরকে বলবো, বাট খুব তাড়াতাড়ি বলবো, বাট বলতেছি না, বুঝতেছেন তো। যাই হোক, এটার ব্যাপারে বলবো, অবশ্যই বলবো। অ্যান্ড ওটার ব্যাপারে এখন এই ভিডিওতে কিছু বলতে চাই না। আর খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় আসলে এই অবস্থা, হঠাৎ অন্ধকার হয়ে গেছে, একদম রাতের মতো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পর বৃষ্টি, অ্যান্ড সব কিছুতে সব উলটপালট হয়ে গেছে। দেন বাসায় চলে আসছি। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই, কারণ ঘরে আর এখন দেখানোর মতো তেমন কিছুই নাই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হবে তাহলে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.